আরে এ আবার কি হচ্ছে? এটাই আয়নার ক্যালমারে। এটার মধ্যে তারই মুখ দেখা যায় যে ভালো হয়। আমরা তো খুবই খারাপ, তাই আমাদের দেখা যাচ্ছে না রে। ড্রিমল্যান্ড জঙ্গলে সব পশু পাখিরা খুব আরাম করে থাকত। আর এই জঙ্গলের শাসন এক সিংহ, এক হাতি আর এক বাজের হাতে ছিল। তাই জঙ্গল ব্যবস্থা খুব ভালো ছিল। এতে শুধু ছোট হরিণী ছিল যে খুব বদমাশ, হিংসুটে আর পরস্পরের মধ্যে ঝগড়া লাগানো পশু ছিল। একদিন ছোট হরিণের সাথে দেখা করতে ওর বন্ধু মন্টু বাঁদর আসে। আরে মন্টু বাদর, তুমি এখানে? হ্যাঁ ভাই, তোর কথা মনে পড়ছিল। আচ্ছা বল, তোর জঙ্গলে কি চলছে? ভালোই চলছে, কোনো ঝগড়া নেই, ঝামেলা নেই, কিছুই নেই। ওই সিংহ, হাতি আর ঈগল মিলে জঙ্গলে এমন শাসন চালিয়েছে যে কারোর কোনো সমস্যাই নেই। আচ্ছা এই দেখ, তোর জন্য কি এনেছি। এই আয়না জঙ্গলে তুল কালাম মাছিয়ে দেবে। আচ্ছা, কি আছে এই আয়নাতে? এক মিনিট। মন্টু বাঁদর তখন সেই আয়নাটাকে একটা গাছে ঢেলান দিয়ে রাখে। এবার সামনে আয় তুই। ছোট হরিণ সেই আয়নার সামনে এসে দাঁড়ায়, কিন্তু তাতে তার কোনো প্রতিবিম্ব দেখা যায় না। আরে এ আবার কি হচ্ছে? এটাই আয়নার ক্যালমারে। এটার মধ্যে তারই মুখ দেখা যায় যে ভালো হয়। আমরা তো খুবই খারাপ, তাই আমাদের দেখা যাচ্ছে না রে। আচ্ছা, তো এতে আমাদের কি লাভ? এটাই লাভ যে আয়নার সামনে যে একবার আসবে না, সে গায়েব হয়ে যাবে। আর ঠিক ওর মতনই একটা দেখতে খারাপ জানোয়ার আসবে। আরে বাহ, তাহলে এক কাজ করো, আয়নাটাকে ওঠা আর আমার সাথে আয়। মন্টু বাঁদর তখন ছোট হরিণকে সাথে নিয়ে হাতির কাছে যায়। তখন হাতি আসলে মাটি থেকে ঘাস ছিঁড়ে খাচ্ছিল। হাতি মহারাজ, শোনো না, এদিকে একবার দেখো। কে রে ভাই? হাতি যে পেছনে ঘুরে তাকায় তো আয়নায় ও নিজের প্রতিবিম্ব দেখতে পায়। এ কি, আমাকে আয়না দেখাচ্ছিস কেন? সেটা আপনি এক্ষুনি জেনে যাবেন হাতি মহারাজ। তখনই হাতি গায়েব হয়ে যায়, আর সেই আয়না থেকে তারই মতো দেখতে আরেকটা হাতি চলে আসে। তোমরা আমাকে কেন বিরক্ত করলে যখন আমি ঘাস খাচ্ছিলাম? আমরা তো কিছুই করিনি গো। এটা বললে হাতি মন্টু বাঁদর আর ছোট হরিণকে জোরে ধাক্কা মারে। তারপর সেখান থেকে চলে যায়। শুধু শুধু বিরক্ত করতে চলে আসে। আরে এর হঠাৎ কি হয়ে গেল? আরে ও এই জন্যে মারলো কারণ ও খারাপ হাতি। এবার জঙ্গলে যাবে আর সব প্রাণীদেরকে বিরক্ত করবে। আরে বাহ, চলো সিংহের কাছে এখন যাই। তারপর দুজন সেই আয়না নিয়ে এবার সিংহের কাছে যায়। সিংহ রাজা, দেখো তো এই আয়নাতে কেমন দেখতে লাগে। এই আয়নাটা কোথা থেকে পেয়েছো? এটা তো মানুষেরা ব্যবহার করে। এটা বলতে না বলতেই শেরও অদৃশ্য হয়, আর তার জায়গায় একটা দ্বিতীয় শের সেখানে চলে আসে। আরে বাহ, হরিণ আর একটা বাঁদর, আজ তো মজাই এসে যাবে। আরে এ তো আমাদেরই খাওয়ার কথা বলছে রে ভাই। আরে পালা। এটা বলে ওরা দুজন পালিয়ে যায়, আর সিংহ ঘন জঙ্গলে চলে যায়। সিংহ গিয়ে দেখে যে শিয়াল কোনো পশুকে মেরে তার মাংস খাচ্ছে। শিয়াল, এই শিকারটা আমায় খেতে দে, তুই অন্য আরেকটা খুঁজে নে। না শেরখান, এই শিকারটা আমি করেছি। একটা রাজা হয়ে এটা আপনি কি করে বলতে পারেন? যাবি কি না, না তোকে এখানে মেরে তোর মাংসটা আমি খাবো। এটা বলে সিংহ ওর উপর গর্জে ওঠে। তো শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। এটা তুই কিন্তু ভালো করলি না শেরখান।
ওদিকে হাতিও জঙ্গলে চলে এসেছিল। ও দেখে যে টিমু পাখি তার বাচ্চার সাথে তার বাসায় আরাম করে বসে। এই পাখি, তুই এই গাছে বাসা কেন বেঁধেছিস? হাতি রাজা, এটা কি বলছেন আপনি? আমার বাসা তো এখানে অনেক মাছ ধরেই রয়েছে। আমি এই গাছের পাতা খাবো, তাই এটা আমি এখন ভেঙে ফেলবো। এটা বলে হাতি সেই বিশাল গাছে ধাক্কা মারতে লাগে। আরে আরে হাতি রাজা, কি করছেন আপনি? এতে তো আমার বাসা ভেঙে যাবে। হাতি তবুও থামে না, আর 2-3 ধাক্কাতেই সেই গাছ ধরাশায়ী হয়। আর গাছের সাথে সাথে টিনু পাখির বাসা মাটিতে পড়ে শেষ হয়। এটা কিন্তু আপনি ঠিক করলেন না হাতি রাজা। তোর বাসাটা এরকম ভেঙে দিয়ে খুব আনন্দ হচ্ছে। এবার এই গাছের শাখা আর পাতা খাবো। এবার জঙ্গলের সব পশুরা হাতি আর সিংহের জ্বালায় বিরক্ত হয়ে ওঠে। তাই সবাই মিলে এবার টিলায় গিয়ে বাজ রাজার কাছে আবেদনে যায়। আমি নিজেই তো অবাক হলাম, এরা তো দুজনেই রাজা, তো রাজা হওয়ার পরেও এরকম ব্যবহার কেনই বা করছে? এখন আপনি আমাদের সাহায্য না করলে কে করবে আমাদের সাহায্য? ঠিক আছে, সোনু পারে যাও আর ওদেরকে গিয়ে বলো যে আমি ওদের ডেকেছি। সোনু পায়রা সেখান থেকে চলে যায়। আরও হাতি আর সিংহ দুজনকেই পুকুর পাড়ে দেখতে পায়। এত আতঙ্ক ছড়ানোর পরও শান্তি পাচ্ছি না যে, বল এবার কি করব? আমি বলছি যে চল আমরা দুজনে এই জঙ্গলে আক্রমণ করে দিই আর সব কিছু ভেঙে তছনছ করে দিই। হ্যাঁ, এটাই ঠিক হবে। সোনু পায়রা তক্ষুনি তাড়াতাড়ি উড়ে সেই টিলার কাছে পৌঁছায় আর এই কথা সবাইকে জানায়। এ তোমাদের কি হয়েছে? এরকম কেন ভাবছো? এই কথা শুনে ছোট হরিণ আর মন্টু বাঁদর মনে মনে বেশ খুশি হয়। এবার খেলাটা হবে। হাতি আর সিংহ তখনই দৌড়ে দৌড়ে টিলার কাছে এসে পৌঁছায়। এদিকে আবহাওয়া বদলাতে লাগে, যে কোনো সময় বৃষ্টি হবে বলে। এসে গেল তোমরা? তোমাদের জিজ্ঞেস করতে চাই যে এটা কি আচরণ হচ্ছে, কারণ আমরা তো এতে খুব আনন্দ পাচ্ছি। এটা বলে হাতি আর সিংহ পশুদের ওপর হামলা করে বসে আর ওদের আহত করতে লাগে। এদিকে জোরে হাওয়া আর বৃষ্টি হওয়ার কারণে আয়না মাটিতে পড়ে যায় আর গাছের একটা বড় ডাল ভেঙে সেই আয়নার ওপর পড়ে আর আয়না ভেঙে যায়। আর আয়না ভাঙতেই যে আসল সিংহ আর হাতি ছিল তারা ফেরত চলে আসে। আরে হাতি, তুমি? আমি এতদিন ধরে কোথায় ছিলাম জানো? আমি তো নিজেই কিছু জানি না যে কোথায় ছিলাম। শিগগিরই জঙ্গলে চলো, জানোয়ারদের সাথে একবার দেখা করি, তারপর জানবো যে এখানে কি হয়েছিল। দুজনে তাড়াহুড়ো করে টিলার কাছে গিয়ে পৌঁছায় আর দেখে যে ওদের মতনই দেখতে একটা সিংহ আর হাতি পশুদের খুব বিরক্ত করছে। থেমে যাও! আরে এ কি, দুটো সিংহ দুটো হাতি কি করে? আসল সিংহ আর হাতি সঙ্গে সঙ্গে গিয়ে ওদের ধাক্কা দেয় আর সেই ধাক্কা খেতেই নকল হাতি আর সিংহ গায়েব হয়ে যায়। এ কি ছিল? কিছুই তো বুঝলাম না যে এইসব ছোট হরিণ নিজের বন্ধু বাঁদরের সাথে মিলে করেছে। ও একটা আয়নার সাহায্যে আমাদের একটা বহুরূপী বানিয়ে দিয়েছে, যারা জঙ্গলে এসে সবাইকে বিরক্ত করছিল। এটা শুনতে সব পশুদের ওদের ওপর খুব রাগ হয় আর ওরা মন্টু বাঁদর আর ছোট হরিণীকে আক্রমণ করে বসে। প্রিয় বন্ধুরা, আমাদের অন্যের খুশি দেখে সবসময় খুশি হওয়া উচিত। হিংসা রাখলে বা অন্যদের মধ্যে ঝামেলা লাগালে তাতে নিজের কখনো ভালো হয় না, উল্টো নিজেরই ক্ষতি হয়।